হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 10 টেলস অফ চাইল্ডহুড বাই রোয়াল্ড ডাল। রোয়াল্ড ডালের লেখা টেলস অফ চাইল্ডহুডের পার্ট 3-র অ্যাক্টিভিটিসগুলি। আমাদের আগের 3টে টিউটোরিয়ালে টেলস অফ চাইল্ডহুডের পুরো গল্পটি আমরা পড়ে গেছি, গল্পটির বঙ্গানুবাদ করেছি এবং পার্ট 1 ও পার্ট 2-র যা অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলোও আমরা করেছি। আমাদের বাকি রয়ে গেছে টেলস অফ চাইল্ডহুডের পার্ট 3-র অ্যাক্টিভিটিসগুলো। আর আজকের ক্লাসে আমরা টেলস অফ চাইল্ডহুডের পার্ট 3-র অ্যাক্টিভিটিসগুলো করব। ওকে, চলো শুরু করি। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বই থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে এই কজ এফেক্টের চার্টটাকে পূর্ণ করতে হবে। কজ এফেক্ট বা কারণ ফলের একটা চার্ট দেওয়া আছে, যেখানে বেশ কিছু কারণ দেওয়া আছে, তার ফল দেওয়া নেই, আবার বেশ কিছু ফল দেওয়া আছে, তার কারণ দেওয়া নেই। আমাদেরকে পার্ট 3 মানে যেই টেলস অফ চাইল্ডহুডের পার্ট 3 থেকে ইনফরমেশন নিয়েই কজ এফেক্টের চার্টটাকে পূর্ণ করতে হবে। ওকে, চলো আমরা আমি বলছি, তোমরা একবার মিলিয়ে নাও এবং কজ এফেক্টের চার্টটাকে পূর্ণ করে নাও। যেমন 1 নম্বরে দেওয়া আছে, এখানে এফেক্ট দেওয়া আছে, কজটা দেওয়া নেই। এফেক্ট হচ্ছে দ্য ন্যারেটর ইজ অ্যাস্টোনিশড। বক্তা খুব অবাক হয়ে যাচ্ছে, তার কারণটা দেওয়া নেই। কিন্তু আমরা যখন গল্পটা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে বক্তা বলছেন যে একজন ব্যক্তি তার জীবনের 7-8 বছরের পরের সমস্ত ঘটনাই সে মনে রাখতে পারে, কিন্তু 7-8 বছরের আগেকার যে ঘটনা সেগুলো সে খুব অল্প মনে রাখে বা মনেই রাখতে পারে না। এইটা বক্তাকে খুব অবাক করে দিয়েছিল। তাহলে বক্তাকে অবাক করে দিয়েছিল, সেই ফলটা আমরা পাচ্ছি। তাহলে কজের ঘরে কি লিখবো? আমরা লিখবো ওয়ান রিমেম্বার্স ভেরি লিটিল অ্যাবাউট ওয়ানস চাইল্ডহুড before the age of 7 or 8. One remembers too little বা very little. One remembers very little about one's apostrophe s childhood before the age of 7 or 8. আর সেই জন্যই the narrator is astonished. ওকে, নাম্বার 2, সেখানেও একটা এফেক্টের ঘরে দেওয়া আছে, দ্য ন্যারেটর ক্যান নট পিকচার দ্য ফেসেস অফ মিসেস কর্নফিল্ড অর মিস টাকার। বক্তা মিসেস কর্নফিল্ড এবং মিস টাকারের মুখ মনে করতে পারছেন না। কেন মনে করতে পারছেন না? সেই একই কারণ একজন ব্যক্তি তার জীবনের প্রথম দিককার কথা খুব অল্পই মনে রাখতে পারেন। আমরা কজেতে সেটাই লিখব। দ্য ন্যারেটর ক্যান টেল অ্যাবাউট ভেরি ফিউ থিংস বিফোর দ্য এজ অফ 8. দ্য ন্যারেটর ক্যান টেল অ্যাবাউট ভেরি ফিউ থিংস বিফোর দ্য এজ অফ 8. 8 বছরের আগেকার খুব অল্প কয়েকটা জিনিসই লেখকের মনে আছে। তার ফল কি? দ্য ন্যারেটর ক্যানট পিকচার দ্য ফেসেস অফ মিসেস কর্নফিল্ড অর মিস টাকার। ওকে, আরেকবার বলি, দ্য ন্যারেটর ক্যান টেল অ্যাবাউট ভেরি ফিউ থিংস, খুব অল্প কয়েকটা জিনিস, বিফোর দ্য এজ অফ 8. 8 বছরের আগেকার জীবনের খুব অল্প কয়েকটা জিনিসই ন্যারেটর মনে রাখতে পেরেছে বা বলতে পারে, সেই জন্যই তিনি মিস টাকার এবং মিসেস কর্নফিল্ডের কথা মনে রাখতে পারছেন না। নাম্বার 3-তে দেখো কজ দেওয়া আছে, দ্য জার্নিজ মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল ওয়ার ট্রিমেন্ডাসলি এক্সাইটিং। স্কুল থেকে যাওয়া আসার যে যাত্রাপথ সেটা খুব আনন্দদায়ক ছিল, উত্তেজনাপূর্ণ ছিল। তার ফল কি? ফলটা আমরা জানি, এইটা ন্যারেটর মনে রাখতে পেরেছে। তার ন্যারেটর ক্যান রিমেম্বার ইট ভিভিডলি, এটা দেওয়াই আছে, আই ক্যান রিমেম্বার ইট সো ভিভিডলি, ওটাই আমরা লিখব। দ্য ন্যারেটর ক্যান রিমেম্বার ইট ভিভিডলি। দ্য জার্নিজ মেড টু অর ফ্রম দ্য স্কুল ওয়ার ট্রিমেন্ডাসলি এক্সাইটিং। স্কুলে যাতায়াতের পথটা খুবই আনন্দদায়ক ছিল, খুব উত্তেজনাপূর্ণ ছিল। তার ফল হচ্ছে দ্য ন্যারেটর ক্যান রিমেম্বার ইট ভিভিডলি। ওকে, আর নাম্বার 4, এখানে কজ দেওয়া আছে, এ মোটর কার অন দ্য রোড ওয়াজ অ্যান ইভেন্ট দেন। রাস্তাতে একটা মোটর গাড়ি বা 4 চক্র যান দেখা সে যুগে একটা ঘটনা, সে যুগেতে বেশি 4 চক্র যান ছিল না, কাজেই রাস্তাতে কোনো 4 চাকার গাড়ি দেখতে পাওয়াটা একটা ঘটনা ছিল। তার ফল কি হচ্ছে? ইট ওয়াজ কোয়াইট সেফ ফর দ্য টাইনি চিলড্রেন টু গো বাইসাইক্লিং অন দ্য হাইওয়ে, বাইসাইক্লিং অর ট্রাইসাইক্লিং। ওকে, দেখো এখানে দাওয়াই আছে একদম, এই লাস্টের লাইনের আগের লাইনটা দেখো, ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন টু গো ট্রাইসাইক্লিং অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে। ওটাকেই আমরা একটু গুছিয়ে লিখবো, এ মোটর কার অন দ্য রোড ওয়াজ অ্যান ইভেন্ট দেন। তো এফেক্ট কী হবে? ইট ওয়াজ কোয়াইট সেফ ফর দ্য টাইনি চিলড্রেন টু গো ট্রাইসাইক্লিং অন দ্য হাইওয়ে। ইট ওয়াজ কোয়াইট সেফ ফর দ্য টাইনি চিলড্রেন টু গো ট্রাইসাইক্লিং অন দ্য হাইওয়ে। ওকে,
এরপরে অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ 4টে প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, তাদের উত্তর আমাদের দিতে হবে। এই অ্যাক্টিভিটি 6টা আমি বোর্ডে লিখে দেব এবং তোমরা সেটা দেখে দেখে লিখে নিও, সেটা পরে করাচ্ছি। তার আগে সরি, এটাতেও দেখো এখানে একটা ভুল দেওয়া আছে, এই উপরেতেও অ্যাক্টিভিটি 6 দেওয়া আছে, নিচেও অ্যাক্টিভিটি 6 দেওয়া আছে, মানে নিচেরটা অ্যাক্টিভিটি 7 হবে, সরি। যাই হোক, এই অ্যাক্টিভিটি 7টা আমরা পরে করাচ্ছি। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 8-এর, হ্যাঁ এখানে অ্যাক্টিভিটি 8-এ দাও, ওটা 7ই হবে। তো অ্যাক্টিভিটি 8-এর এতে কী দেওয়া আছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য ভার্বস ফর্মস হুইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। এই যে বাক্যগুলিতে সেই সমস্ত ভার্ব ফর্ম, সেই সমস্ত ক্রিয়াগুলোকে আন্ডারলাইন করতে হবে যেটার মাধ্যমে এই পার্সন কিছু করছে সেটা বোঝাচ্ছে। যে সমস্ত ক্রিয়াপদের গঠনরূপে কর্তা হিসেবে চিহ্নিত ব্যক্তি কিছু করছে, কর্তা হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে সেই ব্যক্তি কিছু করছে, সেগুলোকে সেই বাক্যগুলো, সেই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করতে হবে। অ্যান্ড সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট। আর কর্তা হিসেবে চিহ্নিত ব্যক্তিটির প্রতি কিছু করা হচ্ছে সেটাকে বোঝানোর জন্য একটা সার্কেল করতে হবে। খুবই সোজা। দেখো এখানে প্রশ্নটা বোঝা একটু কঠিন। প্রশ্নটা বলছে যে এইখানেতে যে ক্রিয়াপদের গঠনরূপে কর্তা হিসেবে যাকে নির্দিষ্ট করা হয়েছে সেই ব্যক্তি কিছু করছে, এটা বোঝালে আন্ডারলাইন করো। আর সেই ব্যক্তির প্রতি কিছু করা হচ্ছে এটা বোঝালে সার্কেল করো। যেমন 1 নম্বর দিয়েছে সি সিংস এ সং, সে একটা গান গাইছে। তাই সি এখানে কর্তা হচ্ছে সি, সে কি করছে? সে একটা গান গাইছে, মানে এই কর্তাই কাজটা করছে। কাজে এই সিংস এ সং, এই সিংস গাইছে, এটাতে আমরা আন্ডারলাইন করব। সি সিংস এ সং, সিংসে আন্ডারলাইন করব। আর পরেরটা দেখো, এ সং ইজ সাং বাই হার, তার দ্বারা একটা গান গাওয়া হচ্ছে, তার দ্বারা হচ্ছে। এই ইজ সাং এটাকে আমরা সার্কেল করব। মানে এটা কিছুই না, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস শেখানোর আগে তোমাদেরকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয় সেটাকে বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সি সিংস এ সং, সিংসে আন্ডারলাইন করব। আর এ সং ইজ সাং, ইজ সাংটাকে সার্কেল করব বাই হার। 3 নম্বরে হি ড্রিউ এ পিকচার, সে একই ব্যাপার, ড্রিউতে আন্ডারলাইন করব, সে একটা ছবি আঁকছে, ড্রিউ। আর 4 নম্বর আছে এ পিকচার ওয়াজ ড্রন বাই হার, একটা ছবি তার দ্বারা আঁকা হয়েছে, ওয়াজ ড্রন, এই ওয়াজ ড্রনে সার্কেল করব। ওকে, অ্যাক্টিভিটি 8-এর বিতে দেখো যেটা বললাম, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। তার আগে তোমাদেরকে দেখো এইটারই লেটস লার্নে বলা হয়েছে দ্য ভার্ব ফর্মস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর ইন অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড দ্য ভার্ব ফর্ম ইউ আর সার্কেলড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কীভাবে হয় সেটা তোমাদেরকে আগেরটায় বলানো হয়েছে। যাই হোক, আমি এখানে আরও একটা কথা বলে দিচ্ছি, দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব হুইচ শোজ দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। পার্সন, এই সাবজেক্ট বা পার্সন কিছু করছে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব হুইচ শোজ দ্যাট সামথিং ইজ ডান টু দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট। আর ওই ব্যক্তির প্রতি কিছু করা হয়েছে বা ওই ব্যক্তির দ্বারা কিছু করা হয়েছে সেটা বোঝানোর জন্য প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বা গ্রামারের যাবতীয় সমস্ত কিছুই আমি তোমাদেরকে গ্রামারের আলাদা ক্লাস, ইনফ্যাক্ট আমাদের গ্রামারের আলাদা ক্লাস মোটামুটি তৈরি হয়ে গেছে, কয়েকদিনের পর থেকেই তোমরা সেগুলোকে রেগুলার ওয়াইজ সিরিয়ালি পেতে থাকবে। একদম ফ্রম এ টু জেড, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গ্রামার কাকে বলে, কেন আমরা গ্রামার পড়ব, সেই থেকে শুরু করে একদম হায়ার লেভেলের গ্রামার যতটা আমাদের জানতে হয়, মানে যতটা আমাদের মিনিমাম জানতে হয়, তোমাদেরকে সমস্তই সিরিয়ালি এই কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এবং এর জন্য কোথাও তোমাকে যেতে হবে না, কোনো পয়সাও খরচ করতে হবে না। এখানেতেই সম্পূর্ণ বিনামূল্যে সঠিক নিয়মে এবং সঠিকভাবে তোমরা
গ্রামার শিখবে, কয়েকটা দিন সময় দাও, তার মধ্যেই তোমরা মানে অলরেডি ভিডিওগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু তোমাদের আগে এই সমস্ত পড়ার কোর্সটাকে শেষ করে সেই ভিডিওগুলোকে আপলোড করা হবে, কারণ প্রত্যেকটা জিনিস একটা সিরিয়ালি হওয়াটা ভালো। এই পড়াটা ক্লিয়ার হয়ে গেলে তোমাদেরকে গ্রামারগুলো সিরিয়ালি তোমরা জানতে পারবে। যেমন রাইটিংয়ের একটা সিরিয়ালি সিরিজ শুরু হয়েছে, লেটস রাইট, অবশ্যই ফলো করো, যেখানে তোমরা সঠিক নিয়মের মাধ্যমে ইংরাজি লেখা শিখতে পারবে এবং সারা জীবন তোমাদেরকে আর কারোর কাছে ছুটে যেতে হবে না যে আমি লেখা পারি না, আমাকে লেখা শিখিয়ে দিন। তোমরা সব কিছু খুব সহজ সাবলীলভাবেই শিখে নিতে পারবে। ঠিক তেমনি গ্রামারেরও সিরিজ আসছে ফ্রম A to Z, ফ্রম ভেরি বিগিনিং টিল এন্ড, সবই তোমরা পেয়ে যাবে, একটু সময় দাও। ওকে, যাই হোক, যেটা বলছিলাম, তাই এখানে দেখো, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। এখানেতে একটা টেবিল দেওয়া আছে, এখানে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের দুটো ভাগ করে দেওয়া আছে। এইখানে যে 4টে ফর্ম দেওয়া আছে, তার মধ্যে কোনটা অ্যাক্টিভ ফর্ম এবং কোনটা প্যাসিভ ফর্ম আমাদেরকে মেনশন করে দিতে হবে। যেমন এতে আছে হি টোল্ড এ স্টোরি, হি টোল্ড এ স্টোরি, এটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এখানে অ্যাক্টিভ ভয়েসের ঘরে 1 নম্বরে লিখবো হি টোল্ড এ স্টোরি। এবং তারপরে দেওয়া আছে দ্য বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়, এই বলটা ওই বালকটির দ্বারা ছোড়া হয়েছিল, এটা একটা প্যাসিভ ভয়েস। যে প্যাসিভ ভয়েসের ঘরে দ্য বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়, এটা লিখবো। 3 নম্বরে আই রিড মেনি বুকস, আই রিড মেনি বুকস একটা অ্যাক্টিভ ভয়েস, কাজে এটা আমরা অ্যাক্টিভ ভয়েসের ঘরে লিখবো। অ্যান্ড ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস, আমরা প্যাসিভ ভয়েসের ঘরে লিখব। ওকে, এরপরে 8-এর সিতে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এ এবং কলাম বির মধ্যে ম্যাচ করতে হবে। যেমন 1 নম্বরে আছে, মানে এখানেও ওই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসের সঙ্গে কোন প্যাসিভ ভয়েসটা ম্যাচ করবে সেটা বলতে হবে। 1 নম্বরে আছে রুমিতা মেড এ পেপার বোট, রুমিতা মেড এ পেপার বোট, বির ঘরে সি নাম্বার দেখো, এ পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা, মানে এখানে একটা অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, রুমিতা মেড এ পেপার বোট, রুমিতা একটা পেপার বোট তৈরি করেছিল, তার প্যাসিভ ফর্মটা এখানে দেওয়া আছে, কোনটা প্যাসিভ ফর্ম তোমাদেরকে সেটা মেনশন করে দিতে হবে। যেমন সিতে এ পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা, এটা হচ্ছে এই 1 নম্বরের প্যাসিভ ফর্ম, কাজেই আমরা 1-এর রুমিতা মেড এ পেপার বোট, এইটাতে সি যেটা এ পেপার বোর্ড ওয়াজ মেড বাই রুমিতা সেটা লিখতে হবে। নাম্বার 2, আই নো দ্য ম্যান, এইটা হচ্ছে আমি ওই লোকটাকে জানি বা চিনি, তারই ডিতে দেখো, বিতে বিয়ের ঘরেতে মানে বিয়ের কলামের ডিতে দ্য ম্যান ইজ নোন টু মি, আমার ওই লোকটা আমার দ্বারা চেনা হয় বা ওই লোকটাকে আমি চিনি, এইটা হচ্ছে প্যাসিভ ফর্ম, কাজেই নাম্বার 2-এর সঙ্গে নাম্বার ডি ম্যাচ করবে। আই নো দ্য ম্যান ইজ নোন টু মি। নাম্বার 3, সি কুকস ফুড, তিনি খাদ্যবস্তু রান্না করেন, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এর বি কলামের দেখো, যেটা নাম্বার এতে আছে, ফুড ইজ কুকড বাই হার, খাবার তার দ্বারা রান্না করা হয়, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, কাজেই সি কুকস ফুড, এই 3 নম্বরে যেটা আছে এর সঙ্গে বি কলামের যেটা এ সেটা ম্যাচ করবে, ফুড ইজ কুকড বাই হার। ওকে, নাম্বার 4, উই ওয়াচড এ ক্রিকেট ম্যাচ, আমরা একটা ক্রিকেট খেলা দেখছিলাম, এটা অ্যাক্টিভে আছে। এর প্যাসিভ ফর্ম যেটা আছে সেটা হচ্ছে এই বি কলামের যেটা বি, এ ক্রিকেট ম্যাচ ওয়াজ ওয়াচড বাই আস, একটা ক্রিকেট খেলা আমাদের দ্বারা দেখা হয়েছিল, এতে মানে 4 নম্বরে আছে উই ওয়াচড এ ক্রিকেট ম্যাচ, আমরা একটা ক্রিকেট খেলা দেখেছিলাম, তার প্যাসিভ ফর্ম হচ্ছে আমাদের দ্বারা একটা ক্রিকেট খেলা দেখা হয়েছিল, যেটা আছে বি কলামের বি এ ক্রিকেট ম্যাচ ওয়াজ ওয়াচড বাই আস, এটা হবে। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 8-এর ডি, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচে কিছু সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে, তাদের ভয়েস চেঞ্জ করতে হবে, চলো আমরা করে ফেলি। এতে আছে রিয়া স্যাং এ সং, রিয়া একটা গান গেয়েছিল, এ সং ওয়াজ সাং বাই রিয়া, এ সং ওয়াজ সাং বাই রিয়া, SUNG, রিয়া স্যাং এ সং, রিয়া একটা গান গেয়েছিল, এ সং ওয়াজ সাং SUNG বাই রিয়া। বিতে আছে সি নোজ মাই ব্রাদার, সে আমার ভাইকে জানে, তাহলে কী হবে, মাই ব্রাদার ইজ নোন টু হার, মাই ব্রাদার ইজ নোন টু হার। সিতে আছে আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, তার উত্তর কী হবে, এ লেটার ওয়াজ রিটেন বাই মি, এ লেটার ওয়াজ রিটেন বাই মি। আর ডিতে আছে দে ক্লিন দ্য ক্লাসরুম, তারা ক্লাসঘর পরিষ্কার করেছিল, তাহলে কী হবে, দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিন বাই দেম, দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড বাই দেম। অ্যাক্টিভিটি 9, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন পেয়ার্স অফ ওয়ার্ডস, ইউজ 1 পেয়ার ফর 1 সেন্টেন্স, এখানে এক একটা নাম্বারেতে 2টো করে ওয়ার্ড দেওয়া আছে, এই 2টো করে ওয়ার্ডকে নিয়ে একটা করে বাক্য
যে বাক্যে সম্পূর্ণ অর্থ বোঝায় সেরকম বাক্য তৈরি করতে হবে, মানে একটা বাক্য এমন লিখতে হবে যার মধ্যে দুটো করে ওয়ার্ডই থাকবে। যেমন প্রথমেরটা হচ্ছে মেট আর শপ, মেটও থাকতে হবে শপও থাকতে হবে। যেমন আই মেট রবি ইন ফ্রন্ট অফ এ শপ, আই মেট রবি, মেট রইল, ইন ফ্রন্ট অফ এ শপ, একটা দোকানের সামনে, আমি রবির সঙ্গে দেখা আমার হয়েছিল একটা দোকানের সামনে। নাম্বার বি রিমেম্বার আর ডেজ, আই রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ ভেরি ওয়েল, আই রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ ভেরি ওয়েল। নাম্বার সি মুভড আর প্লেস, অনিল বাবু মুভ টু এ নিউ প্লেস ফর লিভিং, অনিল বাবু মুভ টু এ নিউ প্লেস ফর লিভিং। ডিতে আছে ফাইট আর কান্ট্রি, মানে যুদ্ধ এবং দেশ, মানে দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করা বা দেশপ্রেমিকরা দেশের জন্য যুদ্ধ করেন, এরকম কিছু লিখতে হবে। লেখো এ ট্রু প্যাট্রিয়ট উইল অলওয়েজ ফাইট ফর হিজ কান্ট্রি, ফাইট আছে আর কান্ট্রি আছে, এ ট্রু প্যাট্রিয়ট উইল অলওয়েজ ফাইট ফর হিজ কান্ট্রি, এ ট্রু প্যাট্রিয়ট উইল অলওয়েজ ফাইট ফর হিজ কান্ট্রি। ওকে, এরপরে অ্যাক্টিভিটি 10-এর এতে একটি অটোবায়োগ্রাফি লিখতে হবে, আর 10-এর বিতে আরও একটি রাইটিং আছে, একটা ডায়েরি রাইটিং। তা আমাদের এই অ্যাক্টিভিটি 10-এর এ এবং বি আমরা আমাদের রাইটিংয়ের ক্লাসে করব, মানে নেক্সট টিউটোরিয়ালে আমরা এরই টেলস অফ চাইল্ডহুডের যে রাইটিং আসবে সেখানেতেই অ্যাক্টিভিটি 10-এর এ এবং 10-এর বি করব। চলো, এখানে আর একটা অ্যাক্টিভিটি আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 7, যেখানে 4টে প্রশ্ন আছে। চলো প্রশ্নগুলো আমরা বোর্ডে লিখি এবং তার উত্তরগুলো করি, নিয়ে আমি বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। ওকে, চলো আমার প্রশ্ন এবং তার উত্তরগুলো বোর্ডে লেখা হয়ে গেছে। তোমরা এই প্রশ্ন উত্তরের একটা স্ক্রিনশট নিয়ে নিও, তারপরে জুম করে এটা খাতায় লিখে নিও, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। আর আমি একবার বলছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও একবার মিলিয়ে নাও। What is the name of the narrator's first school? What is the name of the narrator's first school? The name of narrator's first school was Elm Tree House. The name of narrator's first school was Elm Tree House. B. Which blurred memory does the narrator have of his early days? Which blurred memory, কোন অস্পষ্ট স্মৃতি does the narrator have on his early days? সেই স্মৃতি, যে তার ছোটোবেলাকার কোন অস্পষ্ট স্মৃতি ন্যারেটারের মনে রয়েছে? The narrator has a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of his shoelaces. Okay? The narrator has a blurred memory of sitting on the stairs, সিঁড়িতে বসে আছে, and trying over and over again to tie one of his shoelaces, তার জুতোর একটা ফিতেকে বারবার করে বাঁধার চেষ্টা করছে, এই স্মৃতিটাই তার মনে আছে। নাম্বার সি, হাউ ডিড দ্য ন্যারেটার এনজয় হিজ জার্নিস টু অ্যান্ড ফ্রম স্কুল? ন্যারেটার তার স্কুলে যাতায়াতের পথটা কীভাবে আনন্দে কাটাতেন? The narrator really enjoyed his journeys to and from the school. He used to race with his eldest sister. Stop. Both of them went tricycling at a high speed. Okay. The narrator really enjoyed his journeys to and from the school. Narrator মানে রোয়াল্ড ডাল তার এই স্কুলে যাওয়ার পথটাকে খুব আনন্দের সঙ্গেই কাটাতেন। হি ইউজ টু রেস উইথ হিজ এল্ডেস্ট সিস্টার, তিনি তার বড় বোনের সঙ্গে রেস করতেন। বোথ অফ দেম ওয়েন ট্রাইসাইক্লিং অ্যাট আ হাই স্পিড, তারা দুই ভাই বোনই তারা ট্রাইসাইক্লিং করতে করতে তারা স্কুলে যেত। ওকে, আর লাস্ট প্রশ্ন কোটেশনের মধ্যে, ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। হোয়াই অ্যাকর্ডিং টু ইউ ডিড দ্য ন্যারেটার মেক দিস কমেন্ট? ইটস নট মাচ, বেশি কিছু না, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু এটাই আমার মনে আছে। হোয়াই অ্যাকর্ডিং টু ইউ দ্য ন্যারেটার মেক দিস কমেন্ট, কেন তোমার মনে হচ্ছে যে লেখক এই কথাটা বলেছেন? দ্য ন্যারেটার could not recall all the memories of his kindergarten school days. Stop. But the little he had was enough to show how joyful his childhood days were. Stop. So he made this comment. খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নাও। The narrator could not recall all the memories of his kindergarten school days. লেখক তার কিন্ডারগার্টেন স্কুল দিনের সমস্ত রকম মেমোরি বা ঘটনাগুলোর কথা তিনি মনে করতে পারেন না। বাট দ্য লিটিল হি হ্যাড ওয়াজ এনাফ টু শো হাউ জয়ফুল হিজ চাইল্ডহুড ডেজ ওয়ার, কিন্তু যেটুকু তার মনে আছে তার থেকেই আমরা বুঝতে পারছি যে তিনি খুব আনন্দের সঙ্গে সময় কাটাতেন। সো হি মেড দিস কমেন্ট, তাই তিনি এই কমেন্টটা করেছেন। টেলস অফ চাইল্ডহুডের যাবতীয় অ্যাক্টিভিটি শেষ হলো।
আর এই অ্যাক্টিভিটিগুলোর সাথে সাথে আমাদের আজকের ক্লাসও শেষ হলো। আমাদের বাকি রইল দুটো রাইটিং, যেটা আমরা নেক্সট ক্লাসে করব। কাজেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টেলস অফ চাইল্ডহুডের রাইটিং নিয়ে নেক্সট টিউটোরিয়ালে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও, আমি অবশ্যই সেগুলো দেখব এবং তার উত্তর দেওয়ারও চেষ্টা করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে টেলস অফ চাইল্ডহুডের রাইটিং নিয়ে।